সারা দুনিয়ার মানুষ, তাম দুনিয়ার মানুষ, যে সারা পৃথিবীতে সারা ওয়ার্ল্ডে যত মানুষ জন্ম নিয়েছে, যত মানুষের জন্ম হবে, এমন মহান চরিত্রবান মানুষ আর পৃথিবীতে পাওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ আমার রাসূল রহমাতুল লিল আলামিন, এই জন্য আমার রাসূল রহমাতুল লিল আলামিন, আল্লাহ রাসূল তার গায়ে হাত দিয়ে বললেন, ভাই তোমার রাত্রে অসুবিধা হয়েছিল, কষ্ট তুমি পেয়েছ, যদি একটু তুমি আমাকে জানাতে তোমার এই কষ্টটা হতো না। আমি তোমার জন্য চিকিৎসার ব্যবস্থা করতাম, তোমার জন্য ডাক্তারের ব্যবস্থা করতাম। অসুখ সেই পেটক লোকটা নিজ ইচ্ছাই করেছে, তার আত্মা বলছে, তার মন বলছে, হাওমাও করে নিজের ভুল কি বলছেন স্বীকার করে আল্লাহ রাসূলের পা দুখানা জড়িয়ে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন, আর আমি একজন বিধর্মী, আমাকে এখনই কালেমা পড়িয়ে মুসলমান করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, আল্লাহর নবীর চরিত্র প্রসঙ্গে যদি আলোচনা করা যায়, আমি আর বন্ধুরে আমার বারবার বলবো, সারা পৃথিবীতে এমন মহান নেতা আর পাওয়া যাবে না, মহান আদর্শ মানুষ আর পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। আমি পড়াশোনা করে দেখেছি, দি 100 বলে একটা বই আমার কাছে রয়েছে। এই দি 100 লেখকের নাম সুবহানাল্লাহ। দি 100 যে বই লিখেছেন তিনি মাইকেল হার্ট, জাতিতে একজন ইহুদি বা খ্রিস্টান। তাকে প্রশ্ন করা হচ্ছে, আপনি 100টা মুনি ঋষির জীবনী লিখেছেন, আপনি জাতিতে একজন ইহুদি বা খ্রিস্টান, আপনি আপনার ধর্মের যে মহাগুরুর নামটা কেন প্রথম হেডিংয়ে লিখলেন না? এটা বিধর্মী মুসলমান মোহাম্মদের নাম কেন প্রথম নাম্বারে আনলেন? ওই দি 100 বইটাই লিখেছেন, 100টা মুনি ঋষির জীবনী লেখা আছে, সারা ওয়ার্ল্ডে সারা পৃথিবীতে বাছাই করে করে 100টা মুনি ঋষির জীবনী থেকে বন্ধুরে আমার মাইকেল হার্ট বলেছেন, আমি যত মুনি ঋষির জীবনী পড়েছি, ও জনগণ শুনে নাও, সারা দুনিয়ার মানুষ শুনে নাও, মুহাম্মদের মতো চরিত্রবান মানুষ আর পৃথিবীতে কাউকে পাইনি। তাই আমার কলম, আমার ভাষা প্রথমে বইয়ের পাতায় মুহাম্মদের নাম এনেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরে আমার, সারা তাম দুনিয়ার মানুষ যারা যে দল করে, তারা বলে আমার এই দলে শান্তি আছে, কেউ বলে আমার দলে শান্তি আছে, কেউ বলে আমার দলে শান্তি আছে। একাধ দলের একাধ রকমের ফ্ল্যাগ রয়েছে, ফেস্টুন রয়েছে, পতাকা রয়েছে, মিটিং মিছিল হয়, কোনো দলের শান্তি নেই। সব দলের মানুষ যদি কালেমার ছায়া তলে আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, একটা নেতার আনুগত্য করে, আল্লাহে ওয়াল্লাহে, দুনিয়াতে খুন হবে না, মার্ডার হবে না, ছিনতাই হবে না, ঘুষ চলবে না, ধোঁকাবাজি চলবে না, প্রতারণা চলবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাটে গেলেন, আর হাটে গিয়ে দেখছেন একটা গমওয়ালা গম বিক্রি করছে ঢেরি করে। সুবহানাল্লাহ। গমের কি বলছেন, ওপরে শুকনো গম, ভেতরে পানি দিয়ে পানি ভেজাল আছে, ভেজা গম লেগেছে। আল্লাহ রাসূল হাত ভরলেন, আর হাত ভরে দেখছেন ভেতরের গমগুলো ভেজা। বলছেন, কি ব্যাপার, তোমার গম ভেজা কেন? কি বলছেন, বিক্রেতা বলছে, আকাশের বৃষ্টিতে ভেজে গেছে। আরে বৃষ্টিতে ভিজলে তো ওপর ভিজবে। কি বলছেন, ওপর ভিজবে, ভেতর তো ভিজবে না। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই তুমি কি মানুষের সঙ্গে ধোকার ব্যবসা করো? তুমি কি জানো না আকাশের বৃষ্টি যদি জমিনে পড়ে তাহলে তোমার শুকনো গমগুলো আগে ভিজবে, ভেতরের গমটা ভিজবে না। লোকটা শিক্ষা পেলেন, জানতে পারলেন, সুবহানাল্লাহ, ইনি কে? মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা ইমানদার মানুষ ব্যবসা কি করে করবে সেই প্রশিক্ষণ আল্লাহ রাসূল দিয়েছেন। একটা ইমানদার মানুষ ব্যবসা কি করে করবেন সেই প্রশিক্ষণ আল্লাহ রাসূল দিয়েছেন। একটা
একটা ব্যবসায়ীকে শিক্ষা দিয়েছেন একটা মানুষ প্রতিবেশীর সঙ্গে কিভাবে জীবন যাপন করবেন সেই শিক্ষা আল্লাহ রাসূল দিয়েছেন। একটা রাষ্ট্র চালাবে, রাজ্য চলবে, রাষ্ট্র চলবে, শাসন